এই কয়দিন হয়, এক সপ্তাহ হচ্ছে না, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একজন ভাই মাওলানা জনাব মাওলানা শরীফুল ইসলাম নুরি, তিনি হকের পক্ষে তিনি কথা বলেছেন। তার প্রতিপক্ষের যে কোনো কেউ, এত বড় জুলুম বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয় নাই। একজন জলজ্জান্ত আলেমে দ্বীন, একজন বক্তা, একজন ওয়াইজ স্টেজ থেকে বয়ান করে নেমে চলে যাওয়ার পর প্রতিমধ্যে তাকে আটকায়া তার জিহ্বাটা কেটে ফেলছে। এই মুহূর্তে যদি মনে করেন এত বড় জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, তাইলে এইভাবে যদি, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই কারণে শুনতে হয়, এই কারণে হাজারো হাজারো পণ্ডিত, বুদ্ধিজীবী, হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ, এই দুশ্মনদের গা জ্বালা, গায়ের ব্যথা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কারণ এরা জানে কওমি মাদ্রাসার রক্তের মধ্যেই প্রতিবাদ, এটা আমাদের রক্তের ভিতরেই আছে। অন্যায়ের বিরুদ্ধে আমরা মেনে নেব, মিল্লা জিল্লা চলেন। হ্যাঁ হুজুর, বিতর্কিত কথা বলবেন না, আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা যাতে না হয়। প্রত্যেকটা বিশৃঙ্খলা সমাজে যখন কায়েম হয়, তখন এরপরে এর বিরুদ্ধে যদি কেউ না বলে, কেউ যদি উম্মতকে সচেতন না করে, তো সমাজের অন্যায় চলা বিশৃঙ্খলা, সেটা না বিশৃঙ্খলা। এটার বিরুদ্ধে বললে হককে বিজয়ী করার জন্য, ওইটাই তো হলো মূলত শৃঙ্খলা। এ কারণে আপনি বলেন, এটাই তো বাস্তবতা। এখন এই সমাজে মনে করেন অগণিত যুবক মাদকাসক্ত। এখন আমি যদি বলি মাদকাসক্ত, মদ আর নেশা জুয়ার বিরুদ্ধে, তাহলে আপনি বলবেন হুজুর সমাজের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, আপনি বিতর্কিত কথা বলবেন না। তাইলে আপনি কিভাবে মেনে নেবেন এই সমাজ থেকে নেশা, তাইলে কিভাবে সরবে? কথা বলেন না, কাউকে না কাউকে বলতে হবে কিনা বলেন না। বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছে, বারবার বলছে উম্মত বিদআত থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামী। তাইলে এই কথা নবী বললেন। এখন উম্মতকে যদি বিদআত পরিচয় করে না দেওয়া হয়, বলে না দেওয়া হয়, তো উম্মত বাঁচবে কিভাবে? নাকি যে যখন যেটা যেভাবে চালায় ওইটা ওইভাবে চলতে দেওয়া, ওইটা ওইভাবে মেনে নেওয়া, এটারই সম্প্রীতি। এটার নাম কি সম্প্রীতি? অতএব আমার বাপ, আমার ভাই, আমরা প্রত্যেকেই ফিকির করবি, এই কথা বুঝতে চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা উম্মতের ঈমান, আমল, আখিরাতের ফিকিরও করে। কওমি মাদ্রাসা অন্যায়, জুলুম, বাতিল, কুফর, শিরিক, বিদআত, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী যেই কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় উচ্চ কণ্ঠে কথা বলে। এটাই আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি, প্রত্যেকটা জুলুমের প্রতিবাদ করি। কাউকে না কাউকে হকের কথা বললে কিছু না কিছু কুরবানি করতে হবে। আপনারা শুনছেন আমাদের বাংলাদেশে এই কয়দিন হয়, এক সপ্তাহ হচ্ছে না, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একজন ভাই মাওলানা জনাব মাওলানা শরীফুল ইসলাম নুরি, তিনি হকের পক্ষে তিনি কথা বলেছেন। তার প্রতিপক্ষের যে কোনো কেউ, এত বড় জুলুম বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয় নাই। একজন জলজ্জান্ত আলেমে দ্বীন, একজন বক্তা, একজন ওয়াইজ স্টেজ থেকে বয়ান করে নেমে চলে যাওয়ার পর প্রতিমধ্যে তাকে আটকায়া তার জিহ্বাটা কেটে ফেলছে। এই মুহূর্তে যদি মনে করেন এত বড় জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, তাইলে এইভাবে যদি সমাজের যত্র তত্র আলেম, ওলামা, ইমাম, খতিব, তালেবে ইলম, মসজিদ, মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, তো এদেশে ইসলামের কি হালাত হবে বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী বন্ধু আমার,
আপনি আমার এই কোরআন দিয়ে তাদেরকে ভয় দেখান। এই মক্কার মানুষগুলোকে আপনি ভয় দেখান, আখিরাতের ভয়, কবরের ভয়, পরকালের ভয়। কেন? আল্লাহ তাআলা বলে মা উনদিরা আবাউহুম, এদের বাবা, এদের দাদা, এদের বিগত 100, 200, 300 বছর, 500 বছর কেউ তাদেরকে ভয় দেখায় নাই, যার কারণে ফাহুম গাফিলুন, তারা সব গাফেল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যদি আল্লাহর কথা বলতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন, আখিরাতের কথা বলতে থাকেন, হকের কথা বলতে থাকেন, তাইলেই একমাত্র মানুষগুলো বাঁচবে, তাইলেই একমাত্র মানুষ গাফলত থেকে মুক্তি পাবে। তাহলে আল্লাহর কথা সমাজে হওয়া দরকার কিনা বলেন? কথা বলেন, বলেন দরকার কিনা? কিনা বলেন না? বাতিলের বিরুদ্ধে বলা দরকার কিনা বলেন না? অতএব আমরাও আজকে আমাদের এই কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার পক্ষ থেকে এই ইসলামী মহাসম্মেলনে যেই ভাইকে অন্যায়ভাবে জালেম জুলুম করেছে, তার জিহ্বা কেটে দিয়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। আমরা স্পষ্টভাবে বলছি, ওই ভাই কোন ঘরানার এটা দেখার বিষয় না, সে একজন ইমানদার, সে একজন মুসলমান, সে একজন আলেমে দ্বীন। অতএব আজকের এই সংগঠন থেকে, সম্মেলন থেকে আমরা স্পষ্ট দাবি করলাম এদেশে যদি ওলামায়ে কেরাম তারা যদি আল্লাহর কথা বলতে না পারে, তো এই জাতি অচিরেই রাস্তা ঘাটে চলতে ফিরতে, এদেশের রোডে ঘাটে আল্লাহর কথা যদি বন্ধ হয়, তো জিনার, ব্যভিচার, অসভ্যতা রোডে ঘাটে চলবে ওপেন। অতএব আল্লাহর কথা আমার এই বাংলার জমিনে চলতে দেওয়া, চলতে থাকা, এটা এদেশের স্থায়িত্ব নিরাপত্তার জন্যই দরকার, নিরাপত্তার জন্যই দরকার। অতএব আমরা সবাই মিলে চেষ্টা করব কওমি মাদ্রাসাকে ভালোবাসতে, কওমি মাদ্রাসার সাথে থাকতে। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান, আপনারা প্রত্যেকেই এই সংগঠন শুধুমাত্র গতানুগতিক কোন রকম আপনার প্রথাগত সংগঠন নয়, বরং ফিকির হলো এই অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের ঈমান আমল নিয়ে ফিকির করা, আখিরাতের ফিকির করা। 105টার চাইতে বেশি মাদ্রাসা আমাদের এই অঞ্চলে সংগঠনভুক্ত। প্রত্যেকটা মাদ্রাসা যেন ভালোভাবে পড়ালেখা হয়, প্রতিটা মাদ্রাসার ছাত্ররা যেন উপযুক্ত আলেমে দ্বীন হয়। আলহামদুলিল্লাহ, এই নিয়ে আমরা দিবানিশি ফিকির করছি। আমাদের এই অঞ্চলে বুড়িচং উপজেলায় এই সবগুলো মাদ্রাসার মধ্যে প্রত্যেক বছর নুরানি এবং হিফজখানায় বৃত্তি পরীক্ষা হয়। পুরা সবটা মিলে আমরা উপজেলা আলহামদুলিল্লাহ এবছর আমাদের উপজেলা বৃত্তি পরীক্ষায় প্রায় 1000-এর চাইতে বেশি ছাত্র অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, 1000-এর চাই মতো ছাত্র। তাইলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বছর বৃত্তিপ্রাপ্ত ছাত্রদেরকে পুরস্কৃত করি। এই ছাত্র ছাত্রীদের পুরস্কার আজকেও দেওয়া হবে। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আন্তরিকতা চাই। আমরা যেন এগিয়ে যাই, পুরো অঞ্চল যেন এগিয়ে যায়। এই অঞ্চলে যেন ঈমান, ইসলামের মেহনত, খেদমত পুরা দমে এই সংগঠন যেন করতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, কবুল করে। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।